ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শরীফুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সম্পূর্ণ সেটিংসগুলো প্রতিস্থাপন করবেন এবং গুগল অ্যাকাউন্টের সেটআপগুলা এ টু জেড দেখানো হবে আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো যারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিন্তু তাদের পাসওয়ার্ড সহ ইমেল অ্যাড্রেসে ভেরিফাই কিংবা প্রোফাইল পিকচারে ছবি সহ কোনো কিছু অ্যাড করা হয়নি, কিভাবে করবেন বুঝতেছেন না, তাদের জন্য সঠিক একটা ভিডিওতে আপনি ক্লিক করেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি সম্পূর্ণ সেটিংস বুঝতে পারবেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আসুন চলে যাই মূল ভিডিওতে, লেটস গো। তো বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে আসার পর হাতে থাকা স্মার্টফোনে যে হোম স্ক্রিন রয়েছে সেই হোম স্ক্রিনে চলে যাবেন এবং যে জিমেইল নামের একটা সফটওয়্যার রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। তো এই জিমেইল নামের সফটওয়্যারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিমেইলটা ক্রিয়েট করেছেন সেটার লোগো উপরে শো করবে ওই কর্নারে, তাহলে সেই লোগোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন আমার জিমেইল অ্যাকাউন্ট এখানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হিসেবে শো করতেছে। তো এটা কিভাবে সম্পূর্ণ সেট আপ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম পার্সোনাল ইনফরমেশন গুলো ঠিক করে নেই। বেসিক ইনফরমেশনে আছে অ্যাড ফটো টু পার্সোনালাইজ ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে একটা প্রোফাইল পিকচার কিভাবে অ্যাড করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মন মতো আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে সেট করে দিতে পারবেন। তো আমি আমার মন মতো একটা ছবি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো একটা ছবি অ্যাড করে দিবেন, কারণ একটা প্রোফাইলে ছবি না থাকলে সেই প্রোফাইলটার সুন্দরতা আসে না। তো একটা জিমেল অ্যাকাউন্টে আপনি কিভাবে ছবি অ্যাড করুন সেটা দেখে দেবেন। দেখুন আমার এখানে ছবি আপলোড হয়ে গেছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশন কাজ শেষ। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ডাটা প্রাইভেসিতে ক্লিক করার পর ডাটা প্রাইভেসিতে ক্লিক করার পর ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিটা অন আছে। যদি আপনার এখানে অফ থাকে তাহলে এটা আপনি অন করে নেবেন। তো এটা যদি অফ থাকে তাহলে এটার অনেক কাজ আপনি করতে পারবেন না, তো সেটা অন করে দিবেন। আমার এখানে অন করা আছে, আপনি অন করে দিবেন। তারপর আছে আপনার ইউটিউব হিস্ট্রিটা অন করে দিবেন। তারপর অ্যাড পার্সোনালাইজেশন এটা অন করে দিবেন। পার্সোনাল রেজাল্ট ইন সার্চ, আপনি যে সার্চ করবেন গুগলে, যে কোনো কিছু সার্চ করবেন এগুলো যাতে পার্সোনাল ইনফরমেশন হিসেবে সেভ থাকে সেগুলো অন করে দিবেন। তো তারপর আপনি চলে যাবো সিকিউরিটি সেটিংয়ে, কারণ প্রত্যেকটা বিষয়ে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি। তো গুগল অ্যাকাউন্টেরও একটা নিরাপত্তার প্রয়োজন আছে, কারণ এখানে আপনি অনেক কিছু গুগল ড্রাইভে অনেক কিছু সেভ রাখবেন, ইমেলে অনেক কিছু গোপনীয়তা থাকবে। তো আপনার এখানে সিকিউরিটির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আপনি ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে, ভেরিফাই ইউর রিকভারি ফোন নাম্বার। আপনি যে ফোন নাম্বারটা দিচ্ছেন এটা এখনো রিকভারি ভেরিফাই করা হয় না, আনভেরিফাইড দেখাচ্ছে। তো আপনি আনভেরিফাই যেহেতু এখনো রয়েছে নাম্বারটা, তো সেটা আমরা ভেরিফাই করে নেব। ভেরিফাইয়ের জন্য ভেরিফাই ক্লিক করে দিলাম। ভেরিফাই ক্লিক দেওয়ার পর আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সট, তো আপনি যে জিমেল অ্যাকাউন্টের যে ফোন নাম্বারটা ইউজ করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে আসবে। আসার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর টেক ইউজ 6 ডিজিট ভেরিফিকেশন কোড, এখানে আপনি একটা ভেরিফিকেশন কোড দিবে গুগল কোম্পানি থেকে। তো সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন। আমার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে, তো এই জন্যই আপনাকে অবশ্যই ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করার সময় আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দেবেন যেটা আপনি সেটা ইউজ করেন, তাহলে আপনার ভেরিফিকেশন কোডটা আসবে এবং সেটা এখানে দিয়ে দিবেন। দেখেন আমার ভেরিফিকেশন কোড চলে আসে এবং ওটু ফিল আপ হয়ে গেছে। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। দেখেন নেক্সটে ক্লিক করার পর গুগল সাকসেস দেখাচ্ছে ইউর ফোন নাম্বার। তো আমার ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেস দেখাচ্ছে, তো আমি এখানে ডান করে দেবো। দেখুন সিকিউরিটি চেক আপ এখানে টিক চিহ্ন চলে আসছে। তারপর টার্ন ইউ সেফ ব্রাউজিং ইউর অ্যাকাউন্ট কন্টিনিউ, এটাও টার্ন অন করে দিবেন। ব্রাউজিং ইউর অ্যাকাউন্ট মানে আপনার যে অ্যাকাউন্টটাতে ব্রাউজিং করবেন যে কোনো কিছু, এটা অন করে দিবেন।
তো দেখেন এখানে আমার অ্যাক্টিভিটি দেখাচ্ছে, ইউর ডিভাইস অ্যাক্টিভিটি, মানে আপনার আমার ডিভাইসটি কোন ডিভাইসে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন দেওয়া, এটা এখানে শো করতেছে। রিসেন্টলি সিকিউরিটি অ্যাক্টিভিটিস, আটাইজিং সাইন ইন অ্যান্ড রিকভারি। এখানে সাইন ইন অ্যান্ড রিকভারি একটা অপশন রয়েছে। যদি আপনি কোনো কারণে জিমেলে পাসওয়ার্ডটা ভুলে যান কিংবা কোনো কারণে জিমেলে লগ ইন না হয়, তাহলে এই জিমেলটা কীভাবে রিকভারি করবেন? রিকভারি করার জন্য আপনি এখানে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে ওর ফোন নাম্বার, যেটা আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে রিকভারি ইমেল। আপনার যদি অ্যানাদার কোনো ইমেল অ্যাকাউন্ট থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তাহলে আপনি জিমেলের মাধ্যমে রিকভারি করতে পারেন, ফোন নাম্বারের মাধ্যমে আপনি পাসওয়ার্ড কিংবা অন্য কিছু রিকভারি করতে পারবেন। তো আমি এখান থেকে ব্রেকে চলে যাব। ব্রেকে চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, তারপর ইউজের ফোন টু সাইন ইন। এখান থেকে আপনি গুগল ক্রোমতে সাইন ইন করতে পারবেন এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করার মাধ্যমে। তো এটা এখন দেখাইলাম না, টু স্টেপ ভেরিফিকেশন। তো এখানে নিচে যে টু স্টেপ ভেরিফিকেশনটা রয়েছে, আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা টু স্টেপ দুইটা ধাপে ভেরিফিকেশন হবে। তো এই ভেরিফিকেশনটা করে রাখবেন যাতে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ হার্ডলি থাকে এবং কোনো রকম ঝামেলা না থাকে। তো সেজন্য আমি ভেরিফিকেশনটা করে নেব। কীভাবে ভেরিফিকেশনটা করবেন দেখে নিন। টু স্টেপ ভেরিফিকেশন অফ, এটা আমি অন করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর ক্রোম ব্রাউজারে চলে যাবে, ক্রোম ব্রাউজারে লগ ইন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এন্টারপ্রেস শো করবে টু স্টেপ ভেরিফিকেশন, গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন গেট স্টার্টেড নামে একটা অপশন আছে। তো সেই গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা চাইবে আবার, তো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। দেখেন টু স্টেপ ভেরিফিকেশন অন অলরেডি হয়ে গেছে। ইউর ফোন অ্যাজ ইউর সেকেন্ড স্টেপ টু সাইন ইন। তো আবার প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপটা আপনি কন্টিনিউ করে দিবেন। তো আমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা ভেরিফাই, সেই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইটা করব। তো এটা টেক্সট মেসেজ দিয়ে করবেন না ফোন কলের মাধ্যমে করবেন? একটা ভেরিফিকেশন কোড আসবে, এটাকে মেসেজের মাধ্যমে নেবেন না কলের মাধ্যমে নেবেন, এটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে মেসেজের মাধ্যমে সিলেক্ট করে দিলাম, এই মেসেজের মাধ্যমে সিলেক্ট করে দিলাম। তারপর আপনি সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, কনফার্ম দ্যাট ইট ওয়ার্কস, এই জন্য মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে। তো এই কোডটা আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। তো বন্ধুরা দেখুন আমার এখানে ভেরিফিকেশন কোডটা চলে আসে, টু স্টেপ ভেরিফিকেশনের যে ভেরিফিকেশন কোডটা সেটা এখানে চলে আসছে। তো এটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো এখন নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর টু টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, তো আপনি এখানে টার্ন অনে ক্লিক করে দেবেন। টার্ন অনে ক্লিক করে দেওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তখন আমি ব্রেকে চলে এসে দেখাচ্ছি এটা কেমন দেখাচ্ছে। তো ব্রেকে চলে আসলাম, দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশনের যে অপশনটা সেটাতে একটা টিক চিহ্নের বাটন চলে আসছে। তো এভাবে আপনারা আপনাদের আমার গুগল সেটিং কীভাবে করবেন, গুগল অ্যাকাউন্টের সেটিং এবং জিমেলের সেটিংসগুলো সম্পূর্ণভাবে করতে পারবেন যদি আমার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমি শরীফুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অতি শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।